বন্ধুরা আমরা শিটং ট্যুরটা কমপ্লিট করলাম। শিটং থেকে আমরা এখন চলেছি কালিম্পংয়ের পথে। তিস্তা নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম কালিম্পংয়ে। তো চলুন দেখাই তার কিছু দৃশ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। তো আজকের আপনাদের আমরা ঘুরিয়ে দেখাতে চলেছি কালিম্পং। আমরা আগের যে ভিডিও ছিল লাস্ট শিটং থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের রাস্তায়। তো যাওয়ার পথে এখানে একটা জাস্ট চায়ের দোকান পেলাম, এখানে দাঁড়ালাম। আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর দেখে এখানে আমরা কিছুক্ষণের জন্য স্টে করলাম। অলমোস্ট আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো গাড়ি চালিয়ে চলে এসেছি শিটং থেকে এই পর্যন্ত। তো যাওয়ার পথে এখানে একটা বসার জায়গা পেলাম, চা খাওয়ার জায়গা। জাস্ট এখানেই আমরা চা খেতে এসেছি, সবাই এখানে বসে আছে। আমাদের গাড়ি এখানে হল্ট করিয়ে আমরা জাস্ট এখানে চা খাচ্ছি। চা খাওয়া দেখা পরিবেশটাও একটু দেখিয়ে দিই আপনাদের। একটা বিস্কুট দিয়ে দেখো দাদা, তুমি একটা নিয়ে নাও। এখানে আমরা এখন একটু চা খাবো, এই হচ্ছে চা। আর এইদিকে দেখো পুরো পাহাড়ের কোলে আমরা দাঁড়িয়ে এখন চাটা খাচ্ছি। ঠিক আছে, নিচে পুরো খাই, সাইড থেকে পুরো খাই। ঠিক আছে, তো এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে চা খাওয়ার একটা আলাদাই মজা। তো সেটাই এখন আমরা খাচ্ছি। চা ফা খেয়ে তারপরে আমাদের ডেস্টিনেশনে যাবো কালিম্পং। ইন দ্য সেন্স আমাদের অলরেডি হোটেল টোটেল সব বুক করা আছে। আমরা কিছু ভিউ পয়েন্ট ঘুরবো, ভিউ পয়েন্ট ঘুরে তারপরে হোটেলে চেক ইন করবো। তো আজকে রাতটা থাকবো, কালকে সকালে আবার বেরিয়ে যাবো। তো আজকে যে যে জায়গাগুলো ঘুরবো সেইগুলো আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। তো দেখতে থাকুন, এসেন্সিয়ালের সাথে যুক্ত হয়ে থাকুন। আরও মজার আরও ভালো ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। আমরা যে যে জায়গায় ঘুরবো সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে থাকবো। আর এখানে চাটা খেয়ে দেখি কেমন হয়েছে চাটা। চাটা ভালো, চা ভালো টেস্ট আছে। মানে এই পাহাড়ে এসে চা খাওয়ার একটা আলাদা মজা, কেন কি পাহাড়ের চায়ের একটা আলাদাই টেস্ট হয়। কেন কি এখানকার অরিজিনাল টিটা পাওয়া যায়, তো সেটাই। হ্যাঁ, আমি একটা নিয়েছি। তোমাদের চা ম্যাডাম আপনার কি হয়েছে? ম্যাডাম আপনার কি হয়েছে? আর আমাদের এই ম্যাডাম তো সবসময় মজা থাকে। ও ম্যাম, ম্যাম, ও ম্যাম, তুমি টেনশনে কেন লাগছো? ক্যামেরা অন হতেই তোমার হাসিটা বেরিয়ে গেল। আচ্ছা, আর সকালে যে থুপকা 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 আর আমার এমনি সারাক্ষণ মজাতেই আছে। একটু ঠিক আছে, চল এক্ষুনি ঠিক হয়ে যাবে, 2 মিনিট বসলে ঠিক হয়ে যাবে। আসলে মেন ব্যাপার হচ্ছে ওরা প্রথমবার এই পাহাড়ের এই সাইডে এসছে। তো পাহাড়ের রাস্তা আমি আস্তে আস্তে কিছু দেখেছিলাম, প্রচণ্ড খাড়াই আর হচ্ছে প্রচণ্ড মানে আঁকিবাঁকি রাস্তা। তো গাড়ি এতটাই আঁকিবাঁকি রাস্তায় খাড়াইয়ের উপর থেকে উঠছে কি অটোমেটিক্যালি এদের কারোর শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও একটু মাথাটা ধরে গেছে এখন। বাট আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কেন কি এর আগে আমি অলরেডি সিকিম ঘুরে চলে এসেছি। এর চাইতে আরও হাই অল্টিটিউড থেকে ঘুরে চলে এসেছি। তো আমাদের মোটামুটি এটা পাহাড়ের রাস্তাটা মোটামুটি হ্যাবিট হয়ে গেছে। আপনার কিছু লাগবে? বিস্কুট নিয়েছো? বিস্কুট নিয়েছো? আর এটা আপনি কি খাচ্ছেন দেখান একটু, আছে কি এটা? আরেকটা নিয়ে আরেকটা নেবো। वाई वाई ऐसा सूखा दिखाओ कैसा दिख रहा है। रुको मिक्स तो करने दो। ये वो लग रहा है भुजिया, और ये भुजिया वाली। सर एक बार ट्राई करूंगा। ये था वाई वाई কাঁচা। अरे এটা ভুজিয়া ভুজিয়া ভুজিয়াটা বানিয়েছে। अच्छा, कैसा न्यूडल ना ट्राई कीजिए इसको। টেস্টটা ভালো, হজম করতে ভালো হলো। তো বন্ধুরা, এটা হচ্ছে কালিম্পংয়ের ওয়াটার সেট ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আর্মি বেস, মানে আর্মিদের বলতে পারেন ছাউনি, সেনা ছাউনি। তো এখানে ভিতরে অ্যালাউ নেই। আমরা এখানে এসেছিলাম বাট জানতাম না কি ভিতরে অ্যালাউ নেই। এটা আগে অ্যালাউ ছিল,
বাট বেশ কিছু বছর হয়ে গেছে ভিতরে আর কাউকে আসতে দেয় না, তো দুর্ভাগ্যের বিষয় আমরা ভিতরে আসতে পারিনি। বাট এটা অনেকটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, ভিতরটা অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, মানে প্রায় 1 কিলোমিটারের মতো ব্যাসের জায়গাটা এটা। তো আমরা এখানে লোকালে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, যার জন্য আমরা বাইরে থেকে মানে ব্যারিকেড করা আছে, তার দিয়ে ঘেরা আছে জায়গাটা। তো হতে পারে এটা আমাদের সেনাদের নিরাপত্তার কারণে হয়তো করা হয়েছে। তো আমরা বাইরে থেকেই জাস্ট জায়গাটা উপভোগ করলাম। তো আজকের আমরা তেমনভাবে কোনো ভিউ পয়েন্টে যেতে পারিনি। যে ভিউ পয়েন্টগুলোতে যাব বলে আমরা সকাল থেকে প্রোগ্রাম করেছিলাম, তার মধ্যে এটা একটা ছিল ওয়াটার সেট ভিউ পয়েন্ট, বাট এখানে এসে দেখছি ভিতরে অ্যালাউ নেই। তো বাধ্য আমরা বাইরে থেকেই একটু ঘোরাঘুরি করলাম, বাইরের জাস্ট এনভায়রনমেন্টের যে মানে মজাটা সেটা নেওয়ার চেষ্টা করলাম। দেন এখান থেকে আমরা মুভ হয়ে গেছিলাম। এর বাইরেই বসে আপনাদের মানে কফি শপ টাইপের একটা আছে, জাস্ট কফি শপের সামনে থেকেই আমরা এটা দেখছিলাম। না কফি টফি কিছু খাইনি, জাস্ট এখান থেকে দেখে দেন আমরা বেরিয়ে গেছিলাম মর্গান হাউসে। তো চলুন, এখানে তো বেশিক্ষণ ছিলাম না, যেহেতু ভিতরে ঢুকতে দেয়নি, বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ দেখবো। বাট বাইরে থেকে ভিতরের যে দৃশ্যটা সেটা অসম্ভব সুন্দর লাগছিল। মানে প্রকৃতির শান্তটা, এটা কিন্তু একটা টপ হিলের ওপরে, দূরবীন পাহাড়ের ওপরে এটা বিস্তৃত এই জায়গাটা। তো এখান থেকেই আছে জাস্ট কয়েক পা এগিয়ে গেলেই মর্গান হাউস। তো চলুন আপনাদেরকে মর্গান হাউসের দিকে নিয়ে যাই, ওখানের কন্ডিশনটা কী আছে দেখাই। তো বন্ধুরা চলুন, আপনাদের এর পাশ থেকেই জাস্ট এখান থেকে কয়েক পা হাঁটলেই মর্গান হাউস। বাট আনফর্চুনেটলি বন্ধুরা, আমরা যখন এসেছিলাম মর্গান হাউসে কাজ চলছে, দেখুন সামনে থেকে মর্গান হাউসে ঢোকা নিষিদ্ধ আছে, মানে বন্ধ আছে এই মুহূর্তে। তো আমরা এসেছিলাম মর্গান হাউসে ঢুকবো বলে ভিতরে, যেটাকে হান্টেড হাউস বলা হয়, ঠিক আছে। তো এখানে অনেকের থেকে অনেক কিছু শোনা গিয়েছে, যেমন অনেক ট্যুরিস্টরা ভিতরে এসে কিছু অস্বাভাবিক জিনিস দেখেছে বা কিছু হয়তো তারা মানে ফিল করেছিল। তো যেগুলো আমরা মানে কথিত আছে, অ্যাকচুয়ালি তার সত্যতা আমরা জানি না। তো যাই হোক, মর্গান হাউস কিন্তু এখানে একটা বিখ্যাত মানে সাইটের মধ্যে একটা সাইট বলতে পারেন, যেটা হচ্ছে মানে কালিম্পংয়ের একদম দূরবীন পাহাড়ের টপে অবস্থিত। তো এটা কালিম্পং পাহাড়ের কালিম্পংয়ের দূরবীন পাহাড়ের একদম টপে অবস্থিত এই মর্গান হাউস। যারা জানেন না তাদের জানানোর জন্য বলে দিই, এই মর্গান হাউসের মধ্যেই কিন্তু এটার আর একটা ডাক নাম আছে, এটার নাম হচ্ছে ভূত বাংলো। তো এটার মধ্যেই বিখ্যাত সত্যজিৎ রায়ের স্টোরি নিয়ে যে মুভিটা তৈরি হয়েছিল, যেখানে ভূতের ভয়, যেটা এর মধ্যেই শুটিংটা হয়েছিল। তো আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ ছিল, ভেতরে কোনো সংস্কারের কাজ চলছে, যার কারণে আমাদের ভিতরে অ্যালাউ হয়নি। তো আমরা জাস্ট 4-5টা ঘুরে দেখলাম। তো আজকের দিনটা আমাদের জন্য ব্যাড লাগছিল বন্ধুরা, যে দুটো ভিউ পয়েন্টে এসেছিলাম, দুটো ভিউ পয়েন্টই আজকে বন্ধ ছিল, যার কারণে আমরা তো আজকে আর কোথাও ঘুরতে পারলাম না। কিন্তু বন্ধুরা, এটা জাস্ট কালিম্পংয়ের স্টার্টিং আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা কালিম্পংয়ের বেশ কিছু ভিউ পয়েন্টে ঘুরেছিলাম, প্লাস আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটাতে আপনাদেরকে দেখাবো, পুরো হোমস্টের পুরো বর্ণনাটা আপনাদেরকে দেখাবো। যেমন আমাদের শিলংয়ের হোমস্টেটা সম্পর্কে দেখিয়েছিলাম, তো এখানেও দেখাবো। তার আগে বন্ধুরা আপনাদের জন্য আছে বেশ কিছু ট্যুরিস্ট স্পট, বেশ কিছু সাইট সিনিং, যেগুলো আপনাদের একটা একটা করে আমরা পার্টে আনতে চলেছি, যেগুলো পরপর আপনাদেরকে দেখাবো। বাট যদি দেখেন ওভারঅল কালিম্পংয়ের যে ভিউ পয়েন্টগুলো আছে বা ওভারঅল কালিম্পংয়ের যে নেচার ভিউ, সেটা কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা ভিতরে ঢুকতে পারেন আর না পারেন, বাইরে থেকে যে প্রকৃতির বৈচিত্র্য, এটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো সেটাই জাস্ট আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। তো নেক্সট পার্ট আসছে বন্ধুরা, জাস্ট একটু অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। আজকের দিনের জন্য বাই।